অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো ইরা ষড়যন্ত্র করে দীপাকে মৃত্যুর মুখে ঠেলে দিলে দীপাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে সূর্যের আপ্রাণ চেষ্টা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্য যে আবারও দীপার থেকে মুখ ফিরিয়ে চলে যায় সেই খবরটা দেখে সোনারূপা মরিয়া হয়ে ওঠে অর্জুনের সাথে দীপার বিয়ে দিয়ে অর্জুনকে ড্যাডি বানাতে। কিন্তু দীপা প্রচণ্ড খেপে যায় সোনারূপার ওপর, কারণ দীপা এখনও তার ডাক্তারবাবুকে কোনো মতেই ভুলতে পারেনি। তার মন জুড়ে শুধুই রয়েছে ডক্টর সূর্য সেনগুপ্ত। তাই দীপা অস্থির হয়ে ওঠে, সে একেবারে ভেঙে পড়ে। এমনকি লাবণ্য কোনোভাবেই দীপার পাশে অর্জুনকে মেনে নিতে পারবে না, কারণ সে এখনও সূর্য দীপাকে একসাথে দেখার অপেক্ষায় আছে। এরপর দীপা বলে, না, আমাকে ডাক্তারবাবুর খোঁজ পেতেই হবে, ওনার মুখোমুখি আমাকে আরও একবার দাঁড়াতেই হবে। এই বলে দীপা তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে সূর্যের খুঁজে, উদ্ভ্রান্তের মতো ছুটে যায়। দীপা সূর্যের ছবি দেখিয়ে খোঁজ করতে করতে একটা সময় পৌঁছে যায় সূর্যের কাছে। দীপা সূর্যের মুখোমুখি দাঁড়ালে সূর্য আবারও অভিমান করে দীপাকে অপমান করে তাড়িয়ে দেয়। আর ইরা আড়াল থেকে দীপাকে দেখে বুঝতে পারে যে দীপাই আসলে সূর্যের সেই অতীত, যার জন্য সূর্যের এত কষ্ট। তাই ইরা বলে, না, ওই দিদিটাকে ডক্টর সূর্য সেনগুপ্তের জীবন থেকে সরাতেই হবে, আর তার জন্য যা করতে হবে আমি তাই করব। এরপর দীপা যখন সূর্যের করা আঘাতে জর্জরিত হয়ে রাস্তায় চলতে থাকে অন্যমনস্কভাবে, ঠিক তখনই পেছন থেকে একটা ট্রাক এসে দীপাকে সজোরে ধাক্কা দেয়, আর দীপা অজ্ঞান হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। আসলে এটা ছিল ইরারই প্ল্যান। এরপর বুধিয়া হঠাৎই দীপাকে দেখতে পেয়ে যায়। গ্রামের লোকজন মিলে দীপাকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যায়। আর সূর্য দীপাকে এভাবে রক্তাক্ত অবস্থায় দেখে একেবারে ভেঙে পড়ে, আর দীপার হাতটা ধরে বলে, তোমার কিছু হবে না দীপা, আমি তোমার কিছু হতে দেবো না, তোমাকে আমি ঠিক সুস্থ করে তুলবই দীপা। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে দীপার এই অ্যাক্সিডেন্টটি যেন দীপা সূর্যকে আবারও কাছাকাছি এনে দেয়, আর সূর্য যেন দীপার পাশে থেকে দীপাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তোলে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি।